भारतीय रेल में सभी यात्रियों का स्वागत है। इंडियन रेलवेज वेलकम्स यू। 2021 সালের আগস্ট মাসের 30 তারিখ থেকে চালু হয়েছে এই এনজিপি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। এই ট্রেনের সবথেকে বড় আকর্ষণ হলো এর ভিস্তাডোম কোচ। বিরাট বড় কাঁচের জানালা আর আরামদায়ক বসার চেয়ার, যা আবার ঘুরিয়ে জানালার দিকে করা যায়। কাঁচের সিলিং, প্রচুর লেগ স্পেস। ওয়াও, ওটা নদীতে দেয়। কি জ্যাম পড়ে গেছে, গাড়ি জায়গা হবে তো জ্যামটা পড়ে গেছে। সেই দেখো, সেই দূরে করোনেশন ব্রিজ। হ্যাঁ, ওই তো ওখান দিয়ে তো আমরা যাই, তাই না? হ্যাঁ, ও আগে কি সুন্দর কালারটা ছিল, এখন কালারটা চেঞ্জ করে। স্বচ্ছ কাঁচের অবজারভেশন উইন্ডো নিয়ে এই ভিস্তাডোম কোচ এখন ডুয়ার্স ভ্রমণে নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে। খুব বড় বড় জানালার কাছে স্বাচ্ছন্দ্যে এবং সানন্দে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আপনারা যেতে পারবেন। যারা ডুয়ার্স প্রেমী, যারা ডুয়ার্স ঘুরতে যাবেন, প্রত্যেকের একবার হলেও এই ভিস্তাডোম কোচের এক্সপিরিয়েন্স নেওয়া উচিত বলে আমার মনে হয়। চা বাগানের মধ্য দিয়ে অসংখ্য নদী পেরিয়ে জঙ্গলের বুক চিরে যখন এই ট্রেন ছুটে চলে, তখন এই ভিস্তাডোম কোচের ভিতর থেকে বিরাট জানালা দিয়ে যাত্রীরা প্রাণ ভরে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বর্ষাকালে যখন আসবে এই সব একদম জল স্লো যাচ্ছে না ট্রেনটা, স্পিডে গেলে তো দেখতে বুঝতে পারবে। নাই দেখবে, তাই বলছি। একজন ডুয়ার্স প্রেমী হিসাবে ভারতীয় রেলকে অবশ্যই অনেক ধন্যবাদ জানাবো এই উদ্যোগের জন্য। আমরা এনজিপি থেকে চালসা পর্যন্ত গিয়েছিলাম এই ভিস্তাডোম কোচে। জানালাগুলোতে কার্টেন দেয়া আছে, চাইলে রোদ লাগলে আপনি বন্ধও করতে পারেন, চাইলে তুলেও দিতে পারেন। আর শুধু জানালাগুলো যে কাচের তা না, ওপরের ট্রেনের সিলিংগুলোও কিন্তু কাচের। কাচের জানালা এবং কাচের সিলিং এই ট্রেনের একটা আলাদাই সৌন্দর্য। এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেনে 3 টাইপের কোচেস আছে। 2 এসি চেয়ার কার, যার ফেয়ার 310 টাকা। 2 নন এসি সেকেন্ড সিটিং কোচ, যার ফেয়ার 85 টাকা 85। আর 1 ভিস্তাডোম কোচ, যার ফেয়ার 770 রুপিস। গেলে দুটো উপায় আছে, হয় আগের দিন রাত্রে এসে এনজিপি স্টেশনের কাছে কোথাও থাকা, আর না হলে সকালে ভোর ভোর যে ট্রেনগুলো এসে পৌঁছায় এনজিপি স্টেশনে সেই ট্রেন ধরতে হবে। সেরকম ট্রেন দুটোই আছে, একটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস আর একটা হচ্ছে কামরূপ এক্সপ্রেস। উত্তরবঙ্গ এক্সপ্রেসটা শিয়ালদা থেকে ছাড়ে 7:40 সন্ধ্যা, আর এনজিপিতে পৌঁছায় 6:20 সকালে। আর কামরূপ এক্সপ্রেসটি হাওড়া থেকে ছাড়ে 6:30 সন্ধ্যায়, আর ওখানে এনজিপিতে পৌঁছায় 5:30। তো ভিস্তাডোম কোচটা ধরতে চাইলে এই দুটো ট্রেনের মধ্যে যে কোনো একটা ধরাটাই বেটার। এই ট্যুরিস্ট স্পেশাল ভিস্তাডোম কোচটি, এই ট্রেনটি 15777। এই ট্রেনটা সকাল 7:20 এনজিপি থেকে ছাড়ে, আর আলিপুরদুয়ার পৌঁছে যায় 1টায়। আমরা গিয়েছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেস 13147। এটা গেলে ওই দিন সকালেই এনজিপিতে পৌঁছেছিলাম আমরা 6:20। ওই ট্রেনটা শিয়ালদা থেকেই থাকে 7:40 রাত্রিরে, আর পরের দিন সকালে এনজিপিতে পৌঁছায় 6:20। আর আমাদের ভিস্তাডোম কোচ যেটা ট্যুরিস্ট স্পেশাল, ওটা থাকে 7:20 AM
এনজিপি থেকে, তাহলে দুটো টাইমিং ম্যাচ করে যায়, ঠিক হয়। ওই ট্রেনটাই এলে ঠিকঠাকভাবে পৌঁছানো যায় আর কি, ওই ট্রেনটাকে ধরা যায়। এই কোচে লাগেজ রাখার জন্য কোচের পিছনে দরজার কাছে আলাদা স্পেস আছে, যেখানে আপনারা লাগেজ রাখতে পারেন। দুদিকে সুন্দর চা বাগানের মাঝখান থেকে এখন ট্রেনটা চলেছে, দুদিকেই চা বাগান। এই ট্রেনে চাইলে আপনি চা, কফি এবং ম্যাগি খেতে পারেন। অর্ডার দিলে ওরা 10-15 মিনিটের মধ্যে বানিয়ে দেবে। এনজিপি টু আলিপুরদুয়ার জাংশন টোটাল 8টা স্টেশন আছে। এনজিপির পরে শিলিগুড়ি, সেবক, নিউমাল, চালসা, মাদারিহাট, হাসিমারা, রাজা ভাটখাওয়া, দেন অ্যাট লাস্ট আলিপুরদুয়ার জাংশন। এই জঙ্গলের মধ্যে থেকে হাতি বের হয়ে উৎসব, ভালো করে চোখ রাখ, হাতি দেখতে হবে। আমি এখানে যাব। হ্যাঁ আমরা তো যাবো, তো হাতি তো চড়বো তো। এখানটা যাব। হ্যাঁ এখানটা যাব। এখানে যাবো না, আমরা চালসা যাবো, তারপর ওখান থেকে গরুমারা। আমাদের ট্যুরটা ছিল চালসা স্টেশন থেকে গরুমারা, মূর্তি ওই দিকটা। অ্যাকচুয়ালি আমাদের সাফারির করারই প্ল্যানটা বেশি ছিল, তাই জন্যই এখানে আমরা চালসাতে নেমেছিলাম। এই স্টেশনটা খুব সুন্দর, জঙ্গলের মাঝে একটা ছোট্ট স্টেশন চালসা, নামটাও খুব সুন্দর। ট্রেনের বাইরে থেকে দেখা যাচ্ছে। এই দিকের কোচগুলোতে কিন্তু ছোট ছোট জানালা, আর এই বিস্তাদমের কোচগুলো অনেকটা বড় বড় জানালা, আর বাকি কোচগুলোতে জানালা অনেকটা ছোট। চালসা স্টেশনে নামার পর ভিউটা এরকম। এই রাস্তা দিয়ে যেতে যেতে বিভিন্ন রকম পশু পাখির দেখা মেলে। হাতি তো প্রায়ই এই রাস্তা ক্রস করে, জঙ্গলের এক প্রান্তে থেকে অপর প্রান্তে যায় রাস্তা ক্রস করে। আর ময়ূর তো অনেক সময় দেখা যায়, হরিণও প্রায় দেখা যায়, আর বানর তো আমরা অনেকগুলো দেখেছিলাম।